আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে একটা মজাদার ডেজার্ট রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যে যেখান থেকে কাছে এবং দূরের বন্ধুরা দেখছেন আজকের রেসিপি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে রেসিপি দেখার জন্য। এত মজাদার এত টেস্টি রেসিপি অবশ্যই একবার হইলেও বাসায় ট্রাই করবেন। যদি ভালো লাগে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। চলেন যাই মূল রেসিপিতে। একটা পাউন্ড কেক বানাই নিলাম, স্পঞ্জি, একদম স্পঞ্জি একটা পাউন্ড কেক বানাই নিলাম। অনেক কেকের রেসিপি দেওয়া আছে, সেই জন্য এই কেকটার রেসিপি আর দিইনি। আপনারা বাজার থেকে কিনে নিয়ে এসেও কিন্তু এই রেসিপিটা করতে পারবেন। এখন পাতলা করে সিলেক্ট করে কিন্তু কেকটা কেটে নিলাম। এই কেক দিয়েই কিন্তু আমি আজকের ডেজার্টটা করব। সেই জন্যই খেতে এতটা মজা এবং টেস্টি। এটা কিন্তু পাউরুটি দিয়ে, বিস্কিট দিয়েও করা যায়, কিন্তু কেক দিয়ে করলে সেই রকম একটা মজা, সেই রকম একটা টেস্ট। আপনারা যদি চান যে আমি জন্মদিনে কেক বানাবো, পোস্টিং করব, সেটা কিন্তু এই প্রসেসিং দিয়েই এভাবেই কেকটা করে নিতে পারেন। দেখেন আমি একে একে করে একটা সার্ভিং ডিশে কিন্তু আমি কেকটা বসাই দিলাম। বাকি যে ফাঁকাগুলো রয়েছে তাও কিন্তু কেক দিয়ে, কেক গুঁড়া, বাহিরের গুঁড়া কেক দিয়ে, ওইদিকের দেখেন ছোট ছোট কেক ভাঙা থাকে না, সেগুলো দিয়ে কিন্তু আমি কভার করে দিলাম। এটা অবশ্যই দেবেন যেন ফাঁকা না থাকে। এখন দুধ দিয়ে আমি এখানে দুধ আর চিনি জাল দিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু আমি কেকের উপরে দিয়ে দিলাম। কারণটা কেকটা সফট এবং আরও নরম হবে, খেতে অনেক মজা হবে। কিন্তু শুধু সুগার সিরাপ দিয়েও কিন্তু করা যায়, কিন্তু সেটা না করে আমি একটু ঘন দুধ দিয়েই আমি এটা করে নিয়েছি যেন আরও মজাদার হয়। ক্রিমে ভরপুর এই ডেজার্টটা থাকবে, ক্রিমে ভরপুর। বাচ্চারা বড়রা সবাই যারা পছন্দ করে, ক্রিম খেতে পছন্দ করে, সেজন্য কিন্তু আজকের এই ডেজার্টটা সবাই পছন্দ করে, সবাই খেতে চায় বাহিরে যে ক্রিম। আপনারা এই ক্রিমটা কিন্তু চকলেট লেয়ার দিয়েও করতে পারেন। আমার ছেলে, আমার নাতিরা, ওরা ভ্যানিলা পছন্দ করে, ওদের জন্য কিন্তু ভ্যানিলা এই জন্য করে দিলাম। আবারও আমি এটা কিন্তু 3 লেয়ারে করছি, একদম সহজভাবে কিন্তু আপনাদেরকে দেখাইছি। অবশ্যই আপনারা সেভাবে দেখে একদিন হইলেও বানাবেন। যতটা পাতলা করে কাটবেন কেকটা, ততই দেখেন কতটা পাতলা, মানে হাত চিনা যায় সেরকম পাতলা। যখন যখন নরম হবে কেক, তখনই কিন্তু এটা খেতে ভালো লাগবে। কেকটা খুব সফট করে বানাবেন, তাহলেই সুন্দর হবে। আর বাজারের কেক কিনে নিয়ে আসলেও তো কোনো অসুবিধা নেই, ঝামেলার কোনো কারণ নেই। এই যে এটা ঈদ স্পেশাল ছিল আমার এই ডেজার্টটা, অনেক টেস্টি, অনেক মজাদার। এরম একটা ডেজার্ট থাকলে অন্য আর কিছু দরকার হয় না। আর এক পিস খেলে মনে হয় সারা জীবন মনে থাকছে, সেরকমের একটা ডেজার্ট ছিল। আমার খুব ভালো লাগছে, আমার পরিবারের যারা মেহমান আসছে সবাই খেয়ে সেই প্রশংসা। এই জন্যই বলছি, আপনারা এখন যে কোনো সময় গরমের ভিতরে এরকম এক পিস কেক ঠান্ডা ঠান্ডা খেলে আমার মনে হয় আত্মা মন ঠান্ডা হয়ে যায়। যারা আমার মতন ক্রিম পছন্দ যারা করেন, কিন্তু আপনারা এখানে চকলেট দিয়েও ক্রিমটা ফ্রস্টিং করে নিতে পারবেন। যারা চকলেট পছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই একবার হইলেও এটা খেলে সারা জীবন মনে থাকবে, তৃপ্তি পাবেন। এই যা হোক, কেকটা ফ্রস্টিং কিন্তু প্রায় কাছাকাছি। তেমন ডিজাইন আপনাদের মাধুরী দিয়ে ডিজাইনও করে নিতে পারেন। আমি কিন্তু তেমন কিছুই করিনি। আমার ছেলে বলছে একটু সমান করে দাও, আর দরকার হবে না, আমরা এভাবেই খেয়ে নেব। আমিও আর তেমন কিছু করি নাই, কতটুকু করছি দেখে নেন। আমি পারুল আলম। এখন কেকটা শেষ হয়ে যাবে, খেতে খেতে কিন্তু আমি চলে যাব। না বন্ধুরা, খেতে পারবো না, এটা উঠায় রাখছি অন্ততপক্ষে
এক ঘন্টার জন্য ফ্রিজে। তারপরে ঈদের দিন সবাই যখন মেহমান আসলো তখন কেটে খাওয়া হয়েছে। কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকল বন্ধুদেরকে। ভালো থাকবেন।